সকল দানের শ্রেষ্ঠ ধর্ম মহাদান। ঠাকুর দয়াল হরিচাঁদ যেন সকলের মনের বাসনা পূর্ণ করে। তবে ধর্মে ধর্মে হিংসা দেশ কবু ঠিক নয়। সকল ধর্মের মূলে তিনি প্রেমময়। অশ্বিনীকর্তা লিখেছেন না, করোনা দেশাদেশি এসো করে সব মেশামেশি। আজ এই 3 দিন শ্রী শ্রী হরি লীলামৃত কথার যে নির্যাস, আমরা সকলে একত্রিত হয়েছি। আর এখান থেকে আমরা সংকল্প করে মহোৎসব বিশ্রাম করে ঠাকুরের কাছ থেকে এই আশীর্বাদ নিয়ে আমরা কর্মজীবনে প্রবেশ করব। হে ঠাকুর, যেন কখনো নিজের বাক্যবাণে কাউকে ব্যথা না দিই। ঠাকুর বলতেন, ভক্তে কেহ ব্যথা দিলে ভক্ত সহ্য করে, কিন্তু ভক্ত যার সে তো আর সহিতে না পারে। আমি অকারণ ভক্তের মনে আঘাত দেব, ভক্ত কিছু বলবে না, সে সহ্য করবে। কিন্তু ওই ভক্ত যার, ওই ভক্ত জীবন যৌবন যাকে দিয়েছে, সে কিন্তু সহ্য করতে পারবে না। ভক্তের মর্ম ব্যথা নিজ দেহে ধরি, ভক্তরে সুখে রাখে ব্যথা হারি হরি। তাই ঘুণাক্ষরেও আমরা ভক্তকে যেন ব্যথা না দিই। আমার অশ্বিনী গোসাই চলছে, গুরুচাঁদের বিরহ সইতে না পেরে ওড়াকান্দি যাচ্ছে, কিন্তু দুঃখ কোথায়, বিড়ম্বনাটা কোথায়? এক নামে নিষ্ঠা ভয়, এক নামে নিষ্ঠা হয় ভবপারের উপায়। এক নামে নিষ্ঠা রেখে করো ভবপারের উপায়। এ সকল জেনে শুনেও তবুও এই জাতি খিচুড়ি পাকায়। হরি পূজা হলে আর কোনো পূজা লাগে না। এক হরি নামে নিষ্ঠা ভক্তি রাখে যারা, হরিগুরু জয় গানে পার হয় তারা। তার পার হতে আর কোনো মন্ত্র লাগে না। 1-2 করে দিন চলে যায়, কয়দিন আছে বাকি? যাহার কৃপায় বাঁচিলি ভবে, তারেই দিলি ফাঁকি। অশ্বিনী গোসাই মনে মনে ভাবে, জীবনের বেলা তো চলে যাচ্ছে, যাই একবার গুরুচাঁদকে দেখে আসি, আর ভালো লাগে না সংসারে। কেমন অশ্বিনী ছিলেন গুরুচাঁদের হৃদয়ের ধন। একদিন দেখে সত্যভামা মা গুরুচাঁদের যুগল চরণ ফোসকা পড়ে গেছে। পুরলে যেমন ফোসকা পড়ে তেমন ফোসকা পড়ে গেছে। বড় মা বলছে, ও ঠাকুর, প্রভু, তোমার এই পাও কে পুড়ে দিয়েছে? আগুনে তুমি পাও রেখেছিলে নাকি? বলে, না না, আগুনে পাও রাখিনি, আমার অশ্বিনী আমার পাও পুড়ে দিয়েছে। বলে, কেন? বলে, অশ্বিনীর একজন ভক্ত আছে রসিক, ও খেজুর গাছ কাটে, ওই খেজুরের রস গুড় জ্বালিয়ে বিক্রি করে সংসার চালায়। আমার অশ্বিনী একদিন প্রভাত বেলায় ওই রসিকের বাড়িতে গেছে। ওই রসিক ওই রস গরম করছিল, ওই গরম রস গুরুদেবকে দিয়েছে। বলছে, বাবা, এই রসটা খুব মিষ্ট, এইটা নাও, তুমি পান করো। ওই রসটা আমার অশ্বিনী যখন মুখে দিয়েছে, ওই অশ্বিনী ওই মুখ থেকে যখন ভিতরে গিয়েছে, অশ্বিনীর হৃদয়টা পুড়ে গিয়েছে। আর ওই অশ্বিনীর হৃদয়ে তো আমার চরণ থাকে, আমার চরণ ছাড়া তো কিচ্ছু থাকে না। আর অশ্বিনী যে মুখে হরিচাঁদ গুরুচাঁদ ডাকে, সেই মুখ পুড়ে গিয়েছে। তাহলে যে মুখে আমার নাম উচ্চারণ করে, আমি কি সেই মুখ পুড়তে দিতে পারি? তাই অশ্বিনীর পোড়া আমি আমার চরণে নিয়েছি। কারণ অশ্বিনী তো সদা সর্বদা এই হৃদকদম্ব তরুমূলে আমাকে দাঁড় করিয়ে রেখেছে।
এমন অশ্বিনী। কখনো কখনো আমরা শুনি গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীর পাদ প্রক্ষালন করতেন, চরণ ধুইয়ে দিতেন। একদিন মা সত্যভামা বলছে, তুমি অশ্বিনীকে পা ধুইয়ে দাও, ওর চরণে কি আছে? বলে এবার এলে তুমি ওর চরণ ধৌত করো, দেখবে ওর চরণে কি আছে। অশ্বিনী গোসাই এসেছে, সত্যভামা মা জল নিয়ে এসে বলছে, বাবা অশ্বিনী, প্রতিবারে গোপনে গোপনে তোর বাবা গুরুচাঁদ তোর চরণ ধোয়, আমি তো তোরে পেটে ধরতে পারিনি, তবুও তো তুই আমারই সন্তান, আজকে তোরে আজকে মমতার গঙ্গা দিয়ে তোর চরণ আমি একটু ধৌত করে দেই। বলছে, মা, যে চরণ দিয়ে তুমি জগৎকে শান্তিতে রাখো, সেই চরণ দিয়ে এই অভাগার চরণ, সেই হাত দিয়ে এই অভাগার চরণ ধৌত করবে? বলছে, না, আমি চেয়ে নিয়েছি বড়কর্তার কাছ থেকে, গুরুচাঁদের কাছ থেকে। অশ্বিনীকে বসিয়েছে, জল দিয়ে অশ্বিনীর চরণ ধৌত করছে। অনুধাবন করুন, অশ্বিনী গোসাইয়ের চোখের জল ঝরে পড়ছে ধরাতল। এমন মমতা দায়িনী মা, যে হাতের পরশে জীবের দুঃখ নাশে, সেই হাত দিয়ে আমার মতন পাপী, আমার মতো প্রেমহীন তার চরণ ধুয়ে দিচ্ছে। কিন্তু মা সত্যভামার মনে কুহিলিকা প্রশ্ন, কিসের আশায় বড়কর্তা গুরুচাঁদ অশ্বিনী কর্তার চরণ ধোয়ায়? এই জল ঢালছে, চরণ স্পর্শ করছে, আর বারবার ওই চরণের দিকে তাকাচ্ছে। জল ঢালছে আর চরণের দিকে তাকাচ্ছে, এমনি ভাবে ঢালতে ঢালতে তাকাতে তাকাতে, ঢালতে ঢালতে তাকাতে তাকাতে দেখে কিছু সময় পরে আমার অশ্বিনীর চরণ আর নাই, অশ্বিনীর চরণ বাবা গুরুচাঁদের চরণ হয়ে গেছে। অমনি আমার মা সত্যভামা অশ্বিনীর পা জড়িয়ে ধরেছে, বলছে, আমি আজ বুঝতে পেরেছি ভক্ত ভগবান কেমন তাদের সম্পর্ক। এই লোভে, এই স্বাদে গুরুচাঁদ তোর চরণ ধৌত করে। অভেদ, ভক্ত ভগবান অভেদ, গুরু শিষ্য অভেদ। গুরু জানতে পারে শিষ্যের মনের ব্যথা। সেই অশ্বিনী ওরাকাদ্দি রওনা দিয়েছে। রওনা দিলে মধুমতির কুলে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ালে পাড়ের মাঝি জবন মুসলমান, ও সেখানে নিচ্ছে না। যখনই উঠতে যাবে তখনই মানা করে দিচ্ছে, না, এর পরের খেয়ায় তুমি যাবে, পরের বারে যাবে। কারণ অশ্বিনীর ওই দৈন্য দশা দেখে মাঝি বুঝতে পেরেছে এ করিবিহীন, এর কাছে পাড়ের করি নাই। এমনি করে সকাল থেকে বিকাল পর্যন্ত অশ্বিনীকে ঘুরিয়ে দিচ্ছে। অশ্বিনী মনে মনে ভাবছে, বুঝতে পেরেছি আমি তো দৈন্য সম্বলবিহীন, দিনেরও দিন কাঙাল সেজে আছি, তাই বুঝে মনে হয় মাঝি আমাকে পার করে দিচ্ছে না। যখন পারাপার বন্ধ হবে তখন অশ্বিনী বলছে, ঠাকুর, এই বেলা নয় তুমি পার নাই করলে, কিন্তু শেষের বেলায় কি এই করবে? তুমি তো জানো তোমার অশ্বিনী দিনহীন, প্রেম শূন্য। তুমি কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে কাঙাল সাজিয়েছ। তুমি তো সাজিয়েছ এই বেশে আমাকে। আমি তোমার নামে যখন গান গাই, কীর্তন করি, তখন তোমার নাকি ভালো লাগে। তুমি নাকি শান্তি মাকে নিয়ে এসে আমার চোখের বাড়ি মুছে দাও। ঠাকুর বলছে, আমি ভক্তের প্রারব্ধ ঘোচাই না, ভক্তের চোখের জল মোছাই না, ভক্তের প্রারব্ধ ঘোচাই। কারণ
ভক্ত যখন হরি বলে কাঁদে, আমি তখন ওই নয়ন পথের ছিদ্র দিয়ে আমি তখন ভক্তের মন চুরি করি। ভক্তের মনে প্রবেশ করার আর দ্বিতীয় আমার পথ নেই, ওই নয়ন পথের ছিদ্র দিয়ে আমি ভক্তের মন চুরি করি। তাই ভক্ত যখন কাঁদে হরি বলে, তখন আমি ভক্তের চোখের জল মোছাই না, ভক্তের প্রারব্ধ ঘোচাই। কারণ ঠাকুর বলছে সকল আর সকল কিছু আছে, মা আছে, বাবা আছে, বন্ধু আছে, ভাই আছে, আত্মীয় আছে, আমি আমার কেউ নাই, আমার শুধু আছো ভক্তরা। ভক্ত ভিন্ন আমার কেউ নাই জগতে। তাই বলে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, এই ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। অশ্বিনী গোসাই কাঁদছে। যবন মাঝি ভাই মনে মনে ভাবছে পারাপার শেষ হয়ে গেল, আর কেন বা একটা পারের যাত্রীকে আমি রেখে যাব। গোসাইকে ডেকে বলছে, এসো তোমাকেও পার করে দিই। ওপারে যখন নিয়ে গেছে, যখন ওই পারে উঠবে, তখনই বলছে, ও গোসাই পারের করি দেবে না? অশ্বিনী গোসাই বলছে, আমি তো দিনহীন কাঙাল, আমি তো করি শূন্য। বলেন, না না, এই ঘাটে করি ভিন্ন, পার করি না, আমি এই উপার্জন দিয়ে আমার ছোট্ট সংসার চালাই। অশ্বিনী কর্তা বলছে, কি দায় ঠেকালে আমাকে, আমার কাছে তো কিচ্ছু নাই, তবে আছে। আমি এই করির বিনিময়ে তোমাকে একটু হরিনাম শুনাই, তুমি আমার কাছ থেকে একটু হরিনাম শুনো। মাঝি ভাই বলছে, না, হরিনামে তো আমার সংসার চলবে না। রাগান্বিত হয়ে অশ্বিনী কর্তাকে একটা চপেটা আঘাত করেছে। অশ্বিনী কর্তা দুঃখ পায়নি। কোন এক যুগে বলেছিল না, মেরেছিস কলসির কাদা, তাই বলে কি প্রেম দিব না? অশ্বিনী কর্তা বলছে, মারছো দুঃখ নাই, আমি তো করি নাই, আমার কাছে পয়সা দেব কোথা থেকে ভাই? তুমি যদি চাও আমি আর কিছু সময় তোমাকে হরিনাম শুনাই। এই বলে ওই মাঝি ভাই অন্য একটা গালে আর একটা আঘাত করেছে। অশ্বিনী তবুও দুঃখ পাচ্ছে না, চোখের জল সেরে দিয়ে বলছে, মেরেছ তাতে দুঃখ নাই, আমি তোমাকে হরিনাম শুনাই। আমরা তো বুঝি না, ভক্তে কেহ ব্যথা দিলে ভক্ত সহ্য করে, কিন্তু ভক্ত যার সে তো সইতে না পারে। আমার দয়াল হরি বলছে, ওরে নির্বোধ পাষণ্ড, আমার অশ্বিনীর গায়ে স্পর্শ করেছিস। শূন্য থেকে দৈববাণী হচ্ছে, শোন রে যবন, জীবন ভরে পারাপারে পার করেছিস, আমার অশ্বিনীকে তুই আঘাত করেছিস, তোর কত অর্থ দরকার, কত পারের করি দরকার, একবার চেয়ে দেখ। ওই মধুমতির জলে তরঙ্গায়িত ঢেউতে লক্ষ লক্ষ জলের মিন, লক্ষ লক্ষ জলের মাছ, তারা অশ্বিনীর পারের করি দেবার জন্য মুখে স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছে। তোর কত পয়সা লাগবে, একবার জলের দিকে তাকিয়ে দেখ। হরি বল, হরি বল। দৈববাণী শুনতেই ওই যবন জলের দিকে তাকিয়ে দেখে, কোটি কোটি মৎস্য কিলবিল কিলবিল করছে, সকল মাছের মুখে একটা স্বর্ণ মুদ্রা। কোন কোন মাছ লাভ দিয়ে ওই নৌকায় উঠেছে, পয়সাটা মুখে রয়েছে, নৌকায় উঠে আমার অশ্বিনী গোসাইয়ের চরণে স্পর্শ করছে। মাছে তো কথা বলতে পারে না, হয়তো ওই মাছের চোখের জলের ভাষায় বলছে, ও
ও গোসাই, শুনেছি তোমার সংস্পর্শ, তোমার চরণের স্পর্শ যদি পাওয়া যায়, পর জন্মে হরিভক্ত হয়ে জন্মে মানুষ হয়ে আসতে পারবো। জলের মিনের জ্ঞান ফিরেছে, আমাদের জ্ঞান ফেরেনি। আমরা কখনো ভক্তের চরণ ধুলি নিতে চাই না, মা বাবার চরণে মাথা নত করতে চাই না, সাধুগুরুর চরণে অহংকারী মাথা নত করতে চাই না। বিশ্বকবি লিখলেন, আমার মাথা নত করে দাও ভক্তের চরণ ধুলার তলে, আমার সকল অহংকার ঘুচাও নয়নের জলে। মাথা নত না করলে নয়নের জল আসবে না। আজ কাদার লগন এসেছে, জনমের মতন কেঁদেনি। ওই মুসলমান ওই মাছ একের পর এক নৌকায় উঠে অশ্বিনীর চরণের চারিপাশ দিয়ে চরণে স্পর্শ নিচ্ছে। মুসলমান এই দশা দেখে অশ্বিনী গোসাইকে পা জড়িয়ে ধরে বলছে, গোসাই, আমি কীটস্য কীট কৃমির মতো জীব মানব তনু পেয়েছি, কোনোদিন সাধুর দর্শন পাইনি। আজ তোমার করুণায় কে সে জানো আমার আল্লাহ ইষ্ট দেবতা হয়তো শূন্যবাণী করে আমাকে তোমাকে তোমার কৃপা দানে ইঙ্গিত করে দিয়ে গিয়েছে। অমনি অশ্বিনীকর্তার চরণ ধরে ভিক্ষা চাইল। আমিও যেদিন জীবনের হিসাব নিকাশ শেষ করে তোমার মতন এমনি ভবপারে গিয়ে দাঁড়াবো, সেদিন তুমি এমনি যেন আমাকে অবজ্ঞা করো না। আমিও সেদিন করি শূন্য দীনদৈন্য হয়ে থাকবো, কারণ এই জগতের দেনা পাওনা, এই জগতের ধন ওই জগতে বিক্রি হয় না, ওই জগতে ভাঙানো যায় না। আমি ভক্তি শূন্য, প্রেম শূন্য, খালি হাতে ভবনদীর কূলে গিয়ে দাঁড়াবো। তুমি কৃপা করে আমাকে পার করে দিও। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলছে, বড় সুযোগ পেয়েছো, কেন বসে রয়েছ? এমন সুযোগ আর জীবনে আসবে না। এই শ্বাস ভিতরে গেছে, আর হয়তো বের নাও হতে পারে। আমার ওই দাদা বলছে কি তুমি আগামী বছরও আসবে, বারবার বলছে। আমি মনকে বলছি, ও মন, আগামী বছর মনকে তুই থাকবি, হয়তো কালকে প্রভাতের সূর্য নাও দেখতে পারি। বড় সুযোগ পেয়েছো, কেন বসে রয়েছো? হরি বলে বাহু তুলে আনন্দে নাচো। হরি বল, হরি হরি ভক্তের কাছে প্রেম ধন যাচো, প্রেম তুলে দিবে হৃদয় উত্তল তরঙ্গ দরিয়ায়। এবার ঝাঁপ দে, হরি বলে ঝাঁপ দে। অশ্বিনী গোসাই ওকে আশীর্বাদ করে রওনা দিলেন। গুরু চাঁদামা। এদিকে সকল ভক্তবৃন্দরা দক্ষিণ দেশ থেকে সকলে একত্রিত হয়ে বলছে, এইবার ধামে গিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে দাদা অশ্বিনীর জন্য কিছু চাইব। এই দুঃখ দৈন্য দশা আর দেখা যায় না।
বলছে এইভাবে আর দেখা যায় না, এর কষ্ট। ভক্ত বাড়িতে এলে ওই ভাঙা ধামাটা নিয়ে বের হয়ে নগরে, কোনো কোনো দিন কোনো মা এক মুষ্টি দেয়, আর কোনো কোনো দিন বিমুখ হয়ে ফিরে আসে চোখের জল ঝরাতে ঝরাতে। সকল ভক্তরা, সকল পাগলরা একত্রিত হয়ে ওড়াকান্দিতে গিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে চরণে, একটু জলদি করবে, বেশি সময় নেবে না। সকলে গিয়ে গুরুচাঁদ ঠাকুরকে হাত জোর করে বলছে, বাবা আজ তোমার চরণে একটা নিবেদন আমরা সকলে জানাবো। বলছে বলো। বলছে দাদা অশ্বিনী বড় দুঃখ দৈন্য দশার নিম্নে বসত করে। বলে আমি তো ওকে রক্ষা করি, সমগ্র গঙ্গা চরণায় বর্ষার কবলে পড়ে থাকে, অশ্বিনীর বাড়িতে সকল ভক্তবৃন্দ থাকে, অশ্বিনী কাঁদে, বাইরে জল পড়ার আগে ঘরে পড়ে জল, আমি গদি ঘরে বসে ছাতি দিয়ে ওর বর্ষা নিবারণ করি, আমি তোরকে সকল আশা পূর্ণ করি, আর কি দিতে বলো। বলে না, ওর এই দুঃখ দুর্দশা যেন না থাকে। গুরুচাঁদ ঠাকুর বললেন, হ্যাঁ আমি অঙ্গীকার করলাম, আজকে অশ্বিনী প্রেমের খনি মহারত্ন যা চাইবে আমি গুরুচাঁদ তাই সকলকে দেব। আজ ইন্দ্রত্ব, দেবত্ব, রাজত্ব, ও যা চাইবে আমি গুরুচাঁদ ওকে দেব। অশ্বিনী কর্তা বলছে, আমি যা চাইবো তাহলে তাই তুমি দেবে? অশ্বিনী কর্তা মনে মনে ভাবছে, আমি তো কাঙাল হতে চেয়েছিলাম, আজকে আমার সেই সম্পূর্ণ চাওয়াটা আমি আজকে চাবো, মনের মতন চাবো। বলছে যদি তাই করো তুমি, তাহলে তুমি সংকল্প করো। গুরুচাঁদ ঠাকুর বলছে, তোকে দিতে গেলে আমার সংকল্প করতে হবে? অশ্বিনী বলছে, হ্যাঁ, আমি যা চাইবো তা যদি তোমার কাছে না থাকে তাহলে তো তুমি আমায় দেবে না। গুরুচাঁদ বলে, বলিস কি? কোন যুগে এমনি হয়নি, ভক্ত ভগবানের পরীক্ষা নেছে, কোন যুগে এমনি হয়নি, হরি তোমায় করি আশীর্বাদ, এবার পুরুক তোমার মনসাদ। কোন যুগে ভক্ত এমনি ভাবে ঠাকুরকে আশীর্বাদ করতে পারেনি। বলছে আমার সংকল্প করতে হবে। বলে হ্যাঁ, আমি যদি আমার ইচ্ছার অধিক চেয়ে থাকি সেই ধন হয়তো তোমার কাছে নাও থাকতে পারে। গুরুচাঁদ ঠাকুর মনে মনে ভাবছে, আজকে জনমের মতন ভক্ত আমাকে কিনবে, আর আমি জনমের মতন বিক্রি হব ভক্তের কাছে। ভগবানকে কিনতে গেলে, হরি গুরুচাঁদকে কিনতে গেলে পয়সা দিয়ে কেনা যায় না, ভক্তি দিয়ে কিনতে হয়, শ্রদ্ধা দিয়ে কিনতে হয়। আজকে আমি ভক্তের কাছে বিক্রি হব। গুরুচাঁদ ঠাকুর বললেন, আমি সংকল্প করলাম, তুমি যা চাইবে তাই দেব। চাও, তুমি কি চাও? সকল সভা যেন মনোলোভা, বসেছে দেবী দেবা, সকল নিস্তব্ধ আনন্দে, সকল আর বুক ভরে উঠছে, আজ অশ্বিনী দাদার কষ্ট দূর হবে। অশ্বিনী কর্তা চাইলেন, বলছে তাহলে আমি চাই। গুরুচাঁদ ঠাকুর বলছে, চা বাবা, কি চাস? বলছে আমার গৃহে আছে একখানা ভাঙ্গা কুড়ে,
আমি বাড়িতে গিয়ে দেখি যেন সেই ঘরখানা আমার গেছে পুড়ে। বলছে এ কি চাইলি অশ্বিনী, তুই থাকবি কোথায়? আরে ভাঙা হলেও তো একখানা ঘর, পরিশ্রান্ত ক্লান্ত বদনে ঘরের মধ্যে গিয়ে তো থাকতে পারবি। বলে না, আমি ওই ঘরে যদি থাকি কখনো মায়া ঘুমে আমি ঘুমিয়ে পড়তে পারি। আমার ওই ঘরখানা যদি পুড়ে যায়, এই পোড়ার আশীর্বাদ যদি তুমি দিতে পারো মহাশয় দয়াময়, তাহলে আমি তোমার ওই কল্প বৃক্ষের গাছতলায় রাত্রে শুয়ে থাকবো। আমার রাত্রে নিশীতে ক্ষুধা তৃষ্ণা শীতে আমার ঘুম আসবে না। আমি সদা নয়ন জলে ভেসে ভেসে দুবাহু তুলে হরি বলতে বলতে আমি নিশি জাগরণ করতে পারবো। হরি বলো, হরি বল। গুরুচাঁদ ঠাকুর বললেন, বাহ, হরি বল, হরি বল। এমন চাওয়া কোন যুগে কেউ চায়নি। ভক্তরা যে আনন্দে ছিল, সেই আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে। সকলের চোখে জল। গোপাল সাধু অদূরে দাঁড়িয়ে কাঁদছে। কি ভেবেছিলাম, যে ঋণ শোধ দিতে গেলে আরো বেড়ে যায়, এমন ভক্ত কয়জন আছে এ ধরায়? সেই ভক্ত আমার অশ্বিনী দয়াময়। এই ঋণটা কেমন? হরি বল। একটু পরে, আগে না। একটা পরিবেশ সৃষ্টি করব, তারপরে একটু দাঁড়াও। আমার অশ্বিনী কর্তা দ্বিতীয় বর চাইলেন। হরি বল, হরি বল। গুরুচাঁদ ঠাকুর বলছেন, বলো বাবা, দ্বিতীয় বরটা কি চাও? বলছে, আমি ভক্ত বাড়িতে এলে ভিক্ষার জন্য নগরে যাই। আমার দুঃখ দুর্দশা দেখে এই নগরের মায়েরা কেউ কেউ এক মুষ্টি দেয় আমাকে, অনিচ্ছা সত্য হলেও দেয়। আমি এরপরে নগরে গেলে যেন এক মুষ্টিও আমাকে কেউ না দেয়। গুরুচাঁদ ঠাকুর বলল, অশ্বিনী রে, কি চাইলি বাবা? আর বিলম্ব করিস না, তৃতীয় বরটা চা। বলছে, অশ্বিনী কেমন মানুষ ছিলেন, কেমন দাসী ছিলেন। গুরুচাঁদ ঠাকুরের দাস ছিলেন। কথায় কথায় বলে অনেকজন, ভস্য ফেলতে ভাঙা কুলা করে প্রয়োজন। মায়েরা ভাঙা কুলা রাখে না ছাই ফেলানোর জন্য। অশ্বিনীর কোনো ইচ্ছা ছিল না, আমার ওই ভাঙা কুলার মতন রেখো তুমি ছাই ফেলানোর জন্য। অশ্বিনী জানি আমরা সবাই কাঙাল ছিল, কিন্তু একটা আশা ছিল অশ্বিনীর, একটা আশা অশ্বিনী। সে আশাটা কি? মনে এক বাঞ্ছা ছিল, ঘটল না আমার। আমার হৃৎপদ্মে হরিচাঁদ সাজায় মিলাবো প্রেমের বাজার, চাঁদের বাজার। আজকে কর্মকর্তারা অশ্বিনী সেজেছে, এই চাঁদের বাজার মিলিয়েছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী বাবা, আর নিজেকে আমি ধরে রাখতে পারছি না, তুই তৃতীয় বরটা চা। বলছে, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই, আমায় বাসো ভালো, বাসো ভালো, তাতে দুঃখ নাই। আমি তোমার ভালোবাসা চাই না, ভালোবাসো না বাসো তাতে দুঃখ নাই। আমি কাঁদিতে এসেছি, তোমাকে কাঁদাতে আসি নাই। আমি নয়ন জলে ভেসে যাই, এই আমি চাই। তুমি আমায় ভালোবাসো না বাসো তাতে দুঃখ নাই, কিন্তু আমি জানো তোমাকে ভালোবাসতে পারি। করুণ স্বরে বলে অশ্বিনী,
কাতরে করুণা করো হে চিন্তামণি। তোমার দিন দয়াময় নামটি শুনি আমি ওই ভরসায় নিলাম স্মরণ। গুরুচাঁদ অশ্বিনী অশ্বিনী বলে গুরুচাঁদকে জড়িয়ে ধরে বলছে, অশ্বিনী তুই জনমের মতো বাবা গুরুচাঁদকে কিনে নিলি। কোনো যুগে কোনো ভক্ত এমনি ভাবে ভগবানকে কিনতে পারেনি। এই শেষ লীলায় পুষ্পবন্তে এসে ভগবান বিক্রি হলো তোর ভক্তির কাছে, কিচ্ছু পেল না। এদিকে দক্ষিণ দেশ থেকে দল এসেছে গঙ্গাচরণায় মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যাবে বলে। পূর্ব রীতের সেই কাজ অশ্বিনী ধামা নিয়ে বের হয়েছে নগরে। নগরে বের হয়েছে ধামা নিয়ে। অশ্বিনী ধীরে ধীরে চোখের জল ছেড়ে, আমি তো বর চেয়েছিলাম, আজ কি ভক্ত সেবার তরে কিছু পাবো।